দেখ দেখ ভিডিওটা দেখ, কত মজা না? অনেক সুন্দর। হ্যাঁ এই দাঁড়া দাঁড়া। জি দুলা ভাই। কি ব্যাপার, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? কেমন করে কথা বলছি? তুমি ওকে ধমক দিয়ে কথা বলছো কেন? ওই শালা ওই, আমি ধমক দিয়ে কথা বলছি? ওই শালা ওই। দুলা ভাই আপনি এমন করতেছেন কেন? আচ্ছা তুই থাম, আমি কথা বলছি। কি ব্যাপার, কি হয়েছে? কোনো বিষয় নিয়ে কি তোমার মাথা গরম? এই যে ও আমার শালা, ও এই বাসায় কি জন্য আসছে? ও আমার ভাই, ও আমার বাসায় আসবে না? তোমার ভাই আমাদের বাসায় কেন আসবে? এটা তো তোমার আর আমার বাসা, তাহলে তোমার ভাই কেন আসবে? ওই শালা, কয়েকদিন ধরে তো এই বাসায় এসে পড়ে আছো, 14 দিন ধরে তো বাসায় দেখতাছি। কি ঘটনা কি? 14 দিন কেন হতে যাবে? আসছে তো 10 দিনও হয়নি। না না আপু, 10 দিন হবে কেন? আমি তো আসছি 9 দিন হবে দুলা ভাই। তুই থাম, আমি কথা বলতেছি তো। 9 দিন 10 দিন 14 দিন করে ও যে আসে আমার বাসায় থাকে, ওর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? ওর এত আমার বাসায় কি? হ্যাঁ, তোমার কি নিয়ে রাগ হয়েছে আমাকে একটু খুলে বলবে প্লিজ? ও কি তোমার সাথে কোনো বেয়াদবি করেছে? এই, তুই কি তোর দুলা ভাইয়ের সাথে কোনো উল্টাপাল্টা কথা বলেছিস? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নাই, আমি দুলা ভাইয়ের সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলি না। আর বেয়াদবি করলাম কখন? ও আবার কি বলবে? সবচেয়ে বড় কথা হলো, আমি আমার বাসায় আশ্রম খুলে রাখিনি যে তোমার বাপ দাদা ভাই বোন 14 গোষ্ঠী এসে এখানে থাকবে। এটা আমার বাসা, আর আমি যেটা বলছি এটাই আমার ফাইনাল কথা। এই বাসায় শুধু তুমি আর আমি থাকবো, এছাড়া কেউ এলাও না। তুমি ওর সামনে এইসব কথাগুলো না বললেও পারতা। ও শুনে কতটা কষ্ট পেল। মানুষের কষ্ট বোঝা আর মানুষকে আশ্রয় দেওয়া, এগুলো আমার দায়িত্ব না। আমি তো নিশ্চয়ই আশ্রম খুলে বসি নাই। আর এই বাসার একমাত্র আর্নিং পারসন আমি। চাকরি কে করে? আমি। তুমি করো? শুধু এই বাসায় আমি যেটা বলবো সেটাই হবে, আমার কথার বাহিরে একটা কিছু হবে না। তোমার এই আশ্রমে থাকা ভাইকে এখনই গ্রামে চলে যেতে বলো। এই শালা, নিজের গ্রাম কই মনে আছে? 2 বছর ধরে তো আমার বাসায় থাকো, গ্রামটা ভুলে গেছো নাকি? যাও গ্রামে যাও। দুলা ভাই আপনি যখন চাচ্ছেন চলে যাই, তাহলে আমি আজই চলে যাব। ভাই, তুই মন খারাপ করিস না। তোর দুলা ভাই হয়তো কোনো বিষয় নিয়ে আমাদের সাথে মজা করছে। কি তুমি মজা করতেছো তাই না, বলো? হ্যাঁ, আমি তোমাদের সাথে মজা করতেছি। আমি তো সার্কাসের জোকার, তাই না? সারাদিন কষ্ট করে রোজগার করি তোমাদের সাথে মজা করার জন্য না। লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং, তোমার ভাইকে আমার বাসা থেকে বেরিয়ে যেতে বলো, ঠিক আছে? নইলে নিচে দারোয়ান আছে, তাকে বলবো আমার বাসায় একটা চোর ঢুকেছে। দারোয়ান এসে পিটাতে পিটাতে আমার বাসা থেকে বের করবে, মনে থাকবে? মনে থাকে যেন, ঠিক আছে? বাড়িতে চলে যাও। আরে আরে, আমার কথা তো শুনে যাও। আপু, দুলা ভাই তো আগে এমন ছিল না। কেমন ছিল? তুমি যত যাই বলো না কেন, আমার সাথে এরকম খারাপ ব্যবহার করার কোনো না কোনো কারণ আছে। তোর এত কিছু বুঝতে হবে না। তার মানে কিছু একটা ঝামেলা আছে। শোন, কিছুদিন আগে আমাদের বাসায় ওর মা এসেছিল। কি ব্যাপার মা, আপনি আমার খাটের উপর বসে আছেন যে? কোনো সমস্যা বৌমা? বলা নেই গয়া নেই, হুটহাট করে আপনি আমার বেডরুমে চলে আসবেন, তাহলে তো একটা সমস্যা হতেই পারে। আপনি তো গ্রামে থাকেন, শহরের অনেক কিছুই বোঝেন না। প্রাইভেসি বলেও তো একটা কথা আছে। আরে কোথায় গেলে? খিদা লাগছে তো। এভাবে হঠাৎ করে কারো বেডরুমে চলে গেলে নিশ্চয়ই কারোর ভালো লাগে না। বৌমা তোমার রুমে আসলে যে সমস্যা হইব এটা তো আমি ভাববেই দেখিনি। অনেক কিছু ভাবতে না চাইলেও ভাবতে হয়। আপনি অনেকদিন পরে আমাদের বাসায় এসেছেন, চলুন আপনাকে খেতে দেই।
বৌমা আমার খিদেও নেই, সময়ও নেই, বিকালের মধ্যে আমার গ্রামে যেতে হইব। এত দূরে থেকে এসেছেন, না খেয়েই চলে যাবেন? দুটো খেয়ে তারপরে যাবেন। চলুন তো, চলুন। কি সমস্যা? আরে তোমাকে না ফ্রেশ হয়ে বসতে বললাম, খাবার দেব, তাই মাকেও নিয়ে যাচ্ছিলাম। চলুন মা। মাকে কোথায় নিয়ে যাচ্ছিলে? মাকে খাবার খেতে নিয়ে যাচ্ছিলাম। খাবার খেতে নিয়ে যাচ্ছিলে নাকি তোমার মন যা চায় তাই বলতেছিলে? আমি কিন্তু তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তোমার বেডরুমে মা আসলে কি সমস্যা? আমার বেডরুমে মা আসলে আবার কি সমস্যা হবে? এতক্ষণ তো বলতেছিলা মা গ্রামে থাকেন, তোমার প্রাইভেসি সম্পর্কে কিছুই বোঝে না। মায়ের প্রতি কিসের এত ক্ষোভ আমি বুঝতেছি না। আসলে মাকে কথাগুলি আমি ওইভাবে বলতে চাইনি। তো জানো, আমাদের রুমে কত গুরুত্বপূর্ণ জিনিস থাকে। হ্যাঁ থাকে, আমাদের বাসায় অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিস থাকে। কারণ তোমার হাজবেন্ড সরকারি বড় দপ্তরে চাকরি করে। চাকরিটা কেন করে জানো? কারণ তার মা গ্রামে থেকে অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করে তার ছেলেকে শহরে লেখাপড়া করিয়েছে। সেসব কথা বাদ দিলাম। মা তো বাচ্চা না যে তোমার রুমে আসলে তোমার জিনিসপত্র নষ্ট করে ফেলবে। আমার মনে হয় কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এতটুকু বোঝার মতো বুদ্ধি এবং বয়স দুটোই আমার মায়ের আছে। তুমি এভাবে কথাগুলো মাকে না বললেও পারতা। তুমি কিন্তু শুধু শুধুই আমার উপর রাগ করছো। মাকে আমি কথাগুলো ওইভাবে বলি নাই। সেটা তো আমি নিজের কানেই শুনেছি। আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলবো আমরা। তোমাকে আর এই বিষয় নিয়ে বলতে হবে না। চলো, তোমাকে আর মাকে খেতে দেই। না, যে ধরনের কথা তুমি এতক্ষণ মাকে শুনিয়েছো, আমার মনে হয় না মায়ের আর খিদে আছে। সম্ভবত এখন মা আর আমার বাসায় থাকবেই না, তাই না মা? চলো মা। বৌমা খেয়ে যেতে গেছে, না খেয়ে রাগ করবো না। তোমার বৌমা রাগ করবে না, তোমার বৌমা রাগ করে না। চলো। আরে আরে, আমার কথাটা তো শোনো। আমি তো কথাগুলি এভাবে বলিনি। সেজন্যই দুলাভাই আজকে আমার সাথে এত খারাপ ব্যবহারটা করলো। তাছাড়া দুলাভাইয়ের তো কোনো দোষ নেই। তুই মায়ের সাথে যেই ব্যবহার করছিস এতে সব দোষ তোর। আমি আর কখনো তোর বাসায় আসবো না। চলে গেলাম।